বর্তমানে প্রচুর বৃষ্টিপাতের কারণে পানের পাতায় বিভিন্ন রকম স্পট দেখা যাচ্ছে। পানের গাছ এবং পাতার অবস্থা এতটাই খারাপ যে পানের বরজ টিকিয়ে রাখাটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো পানের লিপ স্পট নিয়ে। তো চলুন প্রিয় দর্শক, দেরি না করে ভিডিওটি শুরু করে ফেলি। বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পান গাছে নানাবিধ সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো পানের পাতার স্পট এবং কাণ্ডপচন। যদি কোনো পান চাষির বরজে এই ধরনের রোগ দেখা যায় এবং এর যদি দ্রুত চিকিৎসা না নেওয়া হয়, তাহলে তার সম্পূর্ণ পানের বরজটাই নষ্ট হয়ে যেতে পারে। পানের স্পট এতটাই ভয়াবহ যে এটাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে একটা পান থেকে আরেকটা পানে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। একটা সময় দেখা যায় যে পানের বরজের হাতে গোনা কিছু পানের পাতা বাদে ম্যাক্সিমাম পানের পাতাগুলোতে এই ধরনের স্পট দেখা যাবে। এজন্য অবশ্যই আপনাদেরকে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট প্রয়োগ করতে হবে। পানের স্পট রোগ মূলত একটি ছত্রাকজনিত রোগ, এজন্য অবশ্যই অগ্রিম ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তবে যদি কারো পানের বরজে ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এবং খুবই বেশি পরিমাণে হয়, তাহলে অবশ্যই ছত্রাকনাশক হিসেবে ম্যানকোসিল এবং এর সাথে গোল্ডাজিম ব্যবহার করতে পারেন, এবং এই স্প্রেগুলো অবশ্যই সপ্তাহে 2 বার করতেই হবে। মাঝে মাঝে কপার ব্লু এবং এর সাথে গোল্ডাজিম ব্যবহার করা যেতে পারে। ছত্রাকনাশকগুলো অবশ্যই পানের রোগ অনুযায়ী ব্যবহার করতে হবে। যদি রোগ বেশি হয়, সেক্ষেত্রে পরিমিত ডোজের চেয়ে বেশি ব্যবহার করতে হবে।